আসসালামু আলাইকুম। হিন্দুবাদীদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকবাদ ধন্যবাদ। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। তবে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি, আমরা তো অনেক অনেক গুরুদেবের কাছে আমরা গেছি, কিন্তু আমাকে সহজ তথ্য কেউ দেয় না বা সহজ কথা কেউ বলে না। তবে দেখেন, আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানা ৪ নম্বর খন্নিয়া ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। তবে দেখেন, আমি আপনারা যারা কমেন্ট করেছেন সেই কমেন্টের জন্যে আপনাদের আমি আজকে না বলে পাচ্ছি না। যদি না বলি তবে আমার নিজের মনের দিক থেকে আমি কিন্তু আপনাদের কাছে ছোট হয়ে যাচ্ছি। তবে দেখেন, আপনারা যে কোনো যদি জিন সাধনা করতে চান তার নিয়মকানুন আছে। যদি কোনো দেবদেবতা সাধনা করতে চান তার তার একটা নিয়ম আছে, এবং সেই দেবতার প্রিয় জিনিস কোনটা সেইটা লাগবে। এবং আপনারা বোঝেন যে একই গাছের ফুল, একই গাছের ফুল কেউ যাচ্ছে শ্মশান ঘাটে, কেউ যাচ্ছে বিয়ার বিয়ের অনুষ্ঠানে, কেউ যাচ্ছে পুজোর কাজে, কেউ যাচ্ছে গলায় মালা হয়ে। তাহলে বোঝেন একই গাছের ফুল কয় জায়গায় যাচ্ছে। তবে আপনারা যারা আমাকে বলছেন যে গুরুজি আমরা জিন সাধনা করতে চাই বা যে কোনো দেবদেবতা সাধনা করতে চাই, তবে দেখেন আমি আপনাদের মাঝে বলি, আপনারা যদি কোনো সিদ্ধি সাধনায় যেতে চান তবে এই তসবিটা কিন্তু সত্য পীরের, এই তসবিটা কিন্তু সত্য পীরের। এবং যদি আপনারা সত্য পীরের সাধনা করতে চান তাহলে এই সাদা বস্তু লাগবে। এবং যদি আমার গলায় আছে, যদি আপনারা শিব সাধনা করতে চান তাহলে রুদ্রাক্ষর মালা লাগবে। আমার কিন্তু সাধনা করা মালা, এটা এটা সাধনা করা মালা। এইটা এটা কিন্তু দেবাদিদেব মহাদেবের প্রিয় জিনিস। এবং চোখের অশ্রু দিয়ে এই গাছটা আবির্ভাব হয়, আর সেই গাছে এই দানা হয়। এই এই সেই গাছের দানা, একে বলে রুদ্রাক্ষ ফল। রুদ্রাক্ষ এ যদি কারোর গলায় থাকে, হাতে থাকে, সবসময় তার শরীরকে সুরক্ষিত থাকবে, এতে কোনো ভুল নাই। তা এরম এক এক একটা দেবতার এক একটা প্রিয় বস্তু আছে। সেই সব বস্তু নিয়ে সিদ্ধি সাধনা করলে এবং তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায়। আর যখনই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন তখন আপনার কোনো তান্ত্রিকের প্রয়োজন নেই। আপনি শুধু যে লোক ভালো বোঝে, ভালো জানে আওলা, আপনি তার কাছে যাইয়ে একটু অনুমতি নেবেন যে গুরুদেব আমি আপনাকে প্রণাম জানাই বা আপনাদের আমি আমি সালাম জানাই। তবে দেখেন গুরুদেব, আমি একটা সাধনা যাব, আমার এই সাধনাটার অনুমতি দেন। তবে সেই গুরুদেব যখন অনুমতি দেবে তখন আপনি যে কোনো সাধনায় যেয়ে সিদ্ধি লাভ করতে পারবেন। বুঝাতে পারলাম আপনাদের? হয়তো আমার কথাটা আপনারা সুন্দর কাজটা বুঝতে পারতেছেন।
তবে আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ আপনার থেকে করে নিতে চান, আমার বাড়ি আসবেন, আমি আপনাদের বিদ্যা শিখাবো ইমানদারিভাবে। আমি বলছি, আমাকে 4 আনা পয়সা দেওয়া লাগবে না বিদ্যার জন্য। 4 আনা পয়সা বিদ্যার জন্য দেওয়া লাগবে না। আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি বা অনুরোধ করে বলছি। এবং যারা বারবার ধোঁকা খাচ্ছেন যে গুরুজি অমুক জায়গায় যাচ্ছি, তমুক জায়গায় যাচ্ছি, তমুক জায়গায় যাচ্ছি, গুরুজি আমাকে কেউ সোজা রাস্তা দেখাচ্ছে না। তবে আপনারা আমার কাছ থেকে শিখতে পারেন, আমার অন্য গুরুদেবও আছে, তাদের কাছ থেকেও শিখতে পারেন। তা আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। একটু হলেও আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবার আমি বলি, এই তসবিহটা, এটা হচ্ছে মাদার সাধনা তসবিহ। এটা মাদার সাধনা করতে এই তসবিহ লাগে। তবে এই এই তসবিহটা যখন মাদার সাধনায় যাবেন, তখন এই তসবিহটা যে কোনো মাজারেতে এই ধরনের একটা তসবিহ কিনে নিয়ে আসবেন। যে কোনো মাজারেতে এক দামে যাই বলবেন যে ভাই এই তসবিহটার দাম কত, তখন সে যা বলবে তখন আপনি এক দামে তসবিহটা আনবেন। আনার পরে কি করবেন, এটা 9 পা কাঁচা দুধের ভিতরে 3 দিন ভিজিয়ে রাখবেন। এবার 3 দিন পরে দেখবেন যে দুধটা চাক হয়ে গেছে। এবার একটা কথা ভুল হয়ে গেল, যখন এই তসবিহটা কিনবেন তখন মনে মনে একটা নিয়াত করবেন যে আমি সত্য পীরের নামে, আমি মাদারের নামে এই তসবিহটা আজকের থেকে আমি গ্রহণ করলাম। মাদারের নামে আজকের থেকে তসবিহটা গ্রহণ করলাম। মাদারের নামে আজকের থেকে তসবিহটা গ্রহণ করলাম। বাস এই। এবার আপনার কিনা হয়ে গেল, আপনি বাড়িতে আনলেন, আনিয়ে 9 পা মানে 2 কেজি 1 পা দুধের ভিতরে 3 দিন ভিজিয়ে রাখবেন। এবার 3 দিন ভিজিয়ে রাখার পরে আপনার গঙ্গার জল এবং তুলসীর পাতা একসঙ্গে দিয়ে তসবিহটা দিয়ে স্নান করাবেন বা চান করাবেন বা গোসল করাবেন, হয়ে গেল। এইবার কি করবেন, এরম সুন্দর একটা লাল কাপড় নেবেন। এ কিন্তু আপনাদের দেখাচ্ছি। এরম সুন্দর একটা লাল কাপড় নেবেন, নিয়ে এই সুন্দর কায়দায় তসবিহটা মুছবেন। এই তসবিহটা মুছাই গেল। এবার কি করবেন, এক গোলাপ জল আছে, একটু গোলাপ জল দেবেন, দিয়ে এই তসবিহকে বলবেন এইভাবে হাতে নিয়ে, এই আমি যেভাবে নিছি এইভাবে নেবেন। যদি সাধনায় সিদ্ধি লাভ করতে চান এইভাবে নেবেন, নিয়ে বলবেন যাক যাক তসবিহ যাক, আজকে তোকে যে কাজে লাগাবো তসবিহ তুই সেই কাজের সঙ্গে সঙ্গে লাগ, দোহাই গুরু রিয়াদের, আমার দোহাই দেবেন। যাক যাক তসবিহ যাক, আজকের থেকে তোকে যে কাজে লাগাবো তসবিহ তুই সেই কাজের সঙ্গে সঙ্গে লাগ, দোহাই গুরু রিয়াদের। যাক যাক তসবিহ যাক, আজকের থেকে তসবিহ তোকে যে কাজে লাগাবো তুই সেই কাজের সঙ্গে সঙ্গে লাগ, দোহাই গুরু রিয়াদের। যাক যাক তসবিহ যাক, আজকের থেকে তসবিহ যে কাজে লাগাবো সেই কাজের সঙ্গে সঙ্গে লাগ, দোহাই গুরু রিয়াদের। 133 বার তসবিহতে ফু দেবেন। 133 বার তসবিহতে ফু দেবেন। এইবার এই তসবিহ জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে যাওয়ার পরে খোদার কসম দিয়ে বলছি, যদি আপনার পাশে কোনো তুলোর এসে থাকে আপনি থোনেরাম থুয়ে তুলোর এসে বসায় দেন। এই তসবিহটি তুলোর এসে যদি চিৎকার করে নিয়ে টেনে নিয়ে আসবে, আপনি বুঝবেন যে আপনার তসবিহ জেগে গেছে। তখন আপনি এই তসবিহ নিয়ে সাধনায় যাবেন, আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।